হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আমি এর আগের ভিডিওতে তোমাদের বাটারফ্লাই লেসন 3 ফুল মানি ইজ ইন্ডিয়া, ফুল মানি ভারত এটা রিডিং করে শুনিয়েছিলাম। আশা করছি কোনো শব্দের উচ্চারণ প্রনাউন্সিয়েশনে তোমাদের বিশেষ অসুবিধা হয়নি। আজকে তাহলে আমরা একটা গল্পটা নিয়ে আলোচনা করি, কেমন? আচ্ছা দেখো, গল্পের নাম বা টাইটেল থেকে এই গল্পের সম্পর্কে আমরা কিছুটা হলেও তো আন্দাজ করতে পারি নাকি? তাহলে ফুলমণির ভারত যখন গল্পের নাম, তাহলে নিশ্চয়ই ফুলমণি গল্পের প্রধান চরিত্র বা ফুলমণি নামক কোনো চরিত্র আছে গল্পে। এবং ফুলমণির ভারত, আমরা সবাই তো ভারতবাসী, তাহলে ফুলমণির ভারতে এমন কি রয়েছে যেটা আমাদের ভারতে নেই, বা হয়তো আমাদের ভারত সম্পর্কে কিছু বিষয় আমরা ফুলমণির ভারতে গিয়ে জানতে পারবো যেটা আমাদের জানা ছিল না, বা হয়তো আমরা জানতাম, অল্প জানতাম, বেশি বেশি করে জানবো। কৌতূহল জাগে তো মনে। যাদের কল্পনা শক্তি বেশ প্রবল, ইমাজিনেশন খুব স্ট্রং, তারা আরো চিন্তা ভাবনা করো, গল্পের টাইটেলটা দেখি যে গল্পে কি হতে পারে। আচ্ছা, গল্পে যাওয়ার আগে দেখো একটা খুব সুন্দর ছবি রয়েছে, হ্যাঁ, পেন্টিং বাই অবনীন্দ্রনাথ টেগোর, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি। এবং ছবিটা তোমরা একটু নিজেরা দেখো, হ্যাঁ, দেখে দেখো। তিনটে প্রশ্ন রয়েছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে কি দেখতে পাচ্ছ? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট? যে মানুষ ছবিতে রয়েছে সে কিসের দিকে তাকিয়ে রয়েছে? হু ইজ উইথ দ্য ম্যান? হ্যাঁ, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, মানুষের সাথে কে রয়েছে। তাহলে এটা তোমরা একটু নিজেরা দেখো, পজ বাটন প্রেস করে, তারপর আবার প্লে করে গল্পে চলে এসো, কেমন? আচ্ছা, ফুলমণি ইজ এ সান্তাল গার্ল। ফুলমণি একটি সাঁওতালি মেয়ে। সাঁওতালরা কারা? আমাদের দেশের একটি আদিবাসী উপজাতি, তাই তো? হার হাউস ইজ ইন আ ভিলেজ। তো ফুলমণির বাড়িটি কোথায়? একটি গ্রামে। সে গ্রামে বসবাস করে। ভিলেজ মানে গ্রাম, সিটি মানে শহর, তোমরা জানো সবাই। হ্যাভ ইউ এভার বিন টু আওয়ার হাউস? তুমি কি কখনো তার বাড়িতে গেছো? না, আমরা তো কেউই যাইনি ফুলমণির বাড়িতে, আমরা গল্পের মাধ্যমে যাব, তাই তো? আচ্ছা, there are beautiful pictures painted on the wall both outside and inside a house. তাহলে সুন্দর ছবি আঁকা রয়েছে কোথায়? দেয়ালে। both outside and inside a house, তাহলে বাড়ির বাইরেও আর ভেতরে, বাইরের দেয়ালেও আর ভেতরের দেয়ালেও ছবি আঁকা রয়েছে, সুন্দর ছবি আঁকা রয়েছে। কার বাড়ি? ফুলমণির বাড়ি। all her neighbors have painted on their doorways and interiors. তাহলে নেইবার শব্দটা মানে কি? প্রতিবেশী। তাহলে ফুলমণি যত প্রতিবেশীরা আছে তারাও ছবি এঁকে রেখেছে কোথায়? না, ডোরওয়েজ মানে দরজার পথে, অ্যান্ড ইন্টেরিয়ার্স, ইন্টেরিয়ার মানে ভেতরে, এক্সটেরিয়ার মানে বাইরে। আইএন এর জায়গায় ইএক্স যোগ করলেই শব্দটার মানে পাল্টে যায়, আলাদা একটা শব্দ হয়ে যায়, ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার। তাহলে দরজার পথে, ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স, ভেতরে। সুন্দর ছবি আঁকা রয়েছে। ফুলমণির বাড়িতেও আঁকা রয়েছে, ফুলমণির প্রতিবেশীদেরও বাড়িতে আঁকা রয়েছে। তাহলে কিসের ছবি আঁকা রয়েছে দেখা যাক। There are pictures of trees, flowers and birds on the walls and floors. তাহলে গাছেদের, ফুলেদের আর পাখিদের ছবি রয়েছে কোথায়? না, দেয়ালে আর মেঝেতে, ওয়ালস অ্যান্ড ফ্লোরস। আর রুফ মানে কি? ছাদ। যদি এখানে ছাদের ছবি আঁকা আছে এরকম বলা নেই, তাও বলে দিলাম। বাড়ির তিনটে অংশ, দেয়াল, মেঝে, ছাদ, ওয়াল, ফ্লোর আর রুফ। এখানে আমরা কি জানতে পারলাম? যে ফুলমণির বাড়িতে এবং তার প্রতিবেশীদেরও বাড়িতে দেয়ালে, বাইরের দেয়ালে, ভেতরের দেয়ালে ছবি আঁকা রয়েছে, মেঝেতেও ছবি আঁকা রয়েছে। কিসের ছবি আঁকা রয়েছে? গাছেদের ছবি, ফুলেদের ছবি আর পাখিদের ছবি, কেমন? আচ্ছা, ফুলমণি লাইক হার এল্ডার্স লাভস টু পেইন্ট অন দ্য মড ওয়ালস। তাহলে তার বড়দের মতনই ফুলমণি কি পছন্দ করে? এল্ডার মানে কি? বড়, প্রবীণ ব্যক্তি, তাই তো? তাহলে ফুলমণিও ছবি আঁকতে পছন্দ করে, রং করতে পছন্দ করে কোথায়? না, মাড ওয়ালস, মাটির দেয়ালে। শি ইউজেস মেনি কালার, সে অনেক রং ব্যবহার করে। স্বাভাবিক, তোমরা রং করতে পছন্দ করো তো, রং চঙের জিনিস সবার ভালো লাগে, তাই না? তাহলে ফুলমণি অনেক রং ব্যবহার করে সে কি করে? ছবি আঁকে কোথায়? মাটির দেয়ালে। Her teachers told her that even in ancient India people used to paint inside the caves and on the rocks of hills. তাহলে ফুলমণির শিক্ষকরা তাই কি বলেছেন, বা মাস্টারমশাই দিদিমণিরা তাই কি বলেছেন, যে প্রাচীন ভারতেও মানুষ ছবি আঁকতো কোথায়? না, গুহার ভেতরে আর পাহাড়ের ওপর পাথরে। The rock paintings of Bhimbetka are more than 20,000 years old. তাহলে ভীমবেটকার যে রক পেন্টিং গুলো রয়েছে সেগুলো কত পুরনো? 20,000 বছরের চেয়েও পুরনো। মোর দ্যান মানে বেশি, মোর মানেই তো বেশি, আর 20,000 years old, তাহলে 20,000 বছরেরও বেশি পুরনো। They are red, white, green or yellow in color. তাহলে ভীমবেটকার রক পেন্টিং গুলো কি কি রঙের দেখো? লাল, সাদা, সবুজ অথবা হলুদ রঙের রক পেন্টিং রয়েছে
ভীমবেটকাতে। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিংস অফ এনশিয়েন্ট ম্যান। তাহলে প্রাচীন মানুষদের সেসব রক পেন্টিং দেখতে ফুলমণি কখনোই ভীমবেটকায় যায়নি। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিং ফ্রম হার টিচার। কিন্তু সে বিখ্যাত রক পেন্টিং সম্পর্কে বা গুহাচিত্র সম্পর্কে কাদের কাছ থেকে জেনেছে? ফুলমণি শিক্ষকদের কাছ থেকে জেনেছে। ওয়ান ডে হার টিচার শোড হার আ পিকচার। তাহলে একদিন তার মাস্টারমশাই বা দিদিমণি বা শিক্ষক তাকে একটি ছবি দেখান। She came to know that it was the picture of a very famous cave painting of our country. সে কি জানতে পারলো যে আমাদের দেশের একটি বিখ্যাত গুহাচিত্রের ছবি সেটি। Do you want to see that painting? তুমি ছবিটা দেখতে চাও? Here it is. দেখো এই যে পাশে ছবিটি দেওয়া রয়েছে। This is one of the paintings found in the Ajanta caves. তাহলে অজন্তা গুহার পাহাড়ের একটি ছবি এটি। It is a fresco. ফ্রেস্কো মানে কি? ফ্রেস্কো হচ্ছে সেই ছবিগুলো যেগুলো দেয়ালের প্লাস্টারের উপর আঁকা হয়, ঠিক আছে? তাহলে এই ছবিটাও একটি ফ্রেস্কো। Almost 2000 years ago, some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. প্রায় 2000 বছর আগে কিছু মহান শিল্পীরা, ভারতীয় শিল্পীরা তারা ছবি এঁকেছিলেন কোথায়? অজন্তা আর ইলোরার গুহাগুলির মধ্যে। Our country is the home to many religions. আমাদের দেশ নানা ধর্মের দেশ, তাই তো? আচ্ছা, Hinduism, Buddhism and Jainism appear together in the sculptures of Ellora. তাহলে ইলোরার এই যে ভাস্কর্যগুলি রয়েছে তাতে একসাথে একত্রে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম ফুটে উঠেছে। Down the ages, many great artists painted inside many other temples and churches of our country. তাহলে সময় যত গড়িয়েছে, সময়ের সাথে সাথে কি হয়েছে? অনেক মহান শিল্পীরা, বিখ্যাত শিল্পীরা তারা কোথায় ছবি এঁকেছেন, রং করেছেন? না মন্দিরে এবং গির্জায়, তাই তো? অন্যান্য অনেক টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি, মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি, অন্যান্য অনেক মন্দির ও গির্জায় ছবি টবি এঁকেছেন সব। Little Fulmani is surprised to know that many of the Indian dance forms started within the temples. তাহলে আমাদের দেশের অনেক নৃত্যভঙ্গি বা নৃত্যকলা এগুলো কোথায় উৎপত্তি হয়েছে, এদের কোথায় শুরু হয়েছে? না এদের ইতিহাস মন্দিরের সাথে জড়িয়ে আছে, তাই তো? ফুলমণি ইজ আ ন্যাচারাল ডান্সার। তাহলে ফুলমণি খুবই স্বাভাবিক নাচিয়ে, কে সুন্দর নাচ করতে পারে। She loves to dance to the rhythm of the drum like all the other members of her community. তাহলে তার সমাজের অন্যান্য সদস্যদের মতো সে মৃদঙ্গের তালে তালে নাচতে খুব ভালোবাসে। Her teacher said that folk dance is a popular art form among the various communities of India. তাহলে ভারতের বিভিন্ন সমাজে লোকনৃত্য খুবই বিখ্যাত, তাই তো? The Punjabis love the Bhangra dance. পাঞ্জাবিদের লোকনৃত্য কি? ভাংরা। In the same way, Dandiya is popular in Gujarat, Bihu in Assam and Chhau in West Bengal. তাহলে গুজরাটের কি বিখ্যাত? ডান্ডিয়া, গুজরাটের লোকনৃত্য ডান্ডিয়া, আসামের বিহু আর পশ্চিমবঙ্গের ছৌ নাচ। তোমরা তো ছৌ নাচ সম্পর্কে পড়েছো পরিবেশে, তাই তো? আচ্ছা, ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস। তাহলে বিভিন্ন উৎসবের সময় যখন ছৌ নাচ হয় ফুলমণি সেটা দেখতে খুব ভালো লাগে। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্ক। যারা নাচিয়ে, যারা ছৌ নাচ করে তারা মুখোশ পরে, তাই তো? They shake their heads and jump in the air in harmony with music. তাহলে সঙ্গীতের সাথে সাথে তারা কি করে? তারা মাথা ঝাঁকায়, হাওয়ায় লাফায়, তাই তো? ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ আ ছৌ ডান্স পারফরমেন্স। তাহলে ছৌ নাচের শেষে কি হয়? আনন্দে চিৎকার করে ওঠে। কে? না ফুলমণি।